নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। 35 ইয়ার্স আপনার বর্তমান বয়স এবং কিছু প্রশ্নের বিষয় আছে। প্রথম যে বিষয়টা আমি আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে আপনার হাতে লাক লাইন। লাক লাইন যদি ত্রিভুজ সাইন দিয়ে শুরু হয় তাহলে মনে রাখার দরকার নিজস্ব পৈতৃক সম্পত্তির যোগ কিন্তু এদের হাতে অবশ্যই থেকে থাকে। এবং আরও একটা মেইন বিষয় হচ্ছে নিজের পৈতৃক ঘরের সম্পত্তির যোগ কিন্তু অথবা ঘর প্রাপ্তির যে জায়গাটা সেটা কিন্তু খুব ভালোভাবে দেখা যায় যদি কারোর হাতে এরকম টাইপের ত্রিভুজ দিয়ে লাক লাইন শুরু হয় তাহলে। এবং লাক লাইনটা কিন্তু পুরোপুরি শনি পর্যন্ত পৌঁছে যাচ্ছে, অর্থাৎ কন্টিনিউয়াসলি ইনকামের স্রোত কিন্তু আপনার হাতে অবশ্যই বজায় থাকবে। হয়তো দু একটা গ্রহ সামান্য পরিমাণে ডাউন থাকার জন্য কিছু কিছু অসুবিধার সম্মুখীন আপনাকে হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের দেখেছি যে সারা জীবন একটা ইনকাম ভালো মতোভাবে করে যেতে। আচ্ছা, একটা জরুরি বিজ্ঞপ্তি হচ্ছে, যদি কারোর পামিস্ট্রি ক্লাস করার ইচ্ছা থেকে থাকে তাহলে আমি আগামী মাসের থেকে পামিস্ট্রি ক্লাস চালু করব বলে ভাবছি। যদি কেউ এই বিষয়ে আগ্রহী থেকে থাকেন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবং এই নাম্বারে যোগাযোগ করবেন। নমস্কার। আচ্ছা, যাই হোক, এক্ষেত্রে আরও কয়েকটা বিষয় আলোচনা করা যাক। দেখুন, এখান থেকে এই পর্ব থেকে এই পর্যন্ত যদি বৃহৎ চতুর্ভুজ সাইন কারোর হাতে দেখা যায় তাহলে পারফেক্টলি বলা যায় বড় ধরনের দুর্ঘটনা থেকে মুক্তি, বড় ধরনের সমস্যা থেকে মুক্তি, এবং বিশেষভাবে কোনো বড় ধরনের সমস্যা কিন্তু এদের জীবনে আসে না যদি এরকম টাইপের চতুর্ভুজ সাইন পুরো আয়ুরেখাকে ঘিরে থেকে থাকে তাহলে। আরও একটা জিনিস, এই পর্বে কিন্তু বিশেষ কোনো আপগ্রেড লাইন বা ক্রস সাইন বা খারাপ অথবা ভালো কোনো ধরনের সাইন নেই। তো এই ক্ষেত্রে একটা কথা বলা যেতে পারে যে আপনার যে ইনকামটা থাকবে সেটা কিন্তু একই রকম ইনকাম থাকবে, প্রায় একই রকম, সামান্য একটু বাড়তে পারে কেন? কারণ এই ক্ষেত্র দিয়ে আপনার রবি রেখার থেকে কোনো একটা রেখা, রবি গ্রহ থেকে কোনো একটা রেখা আপনার লাক লাইনকে টাচ করছে। তো আপনার কর্মক্ষেত্রে প্রমোশন যোগ এটা কিন্তু ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছে। তো কর্মক্ষেত্রে প্রমোশন যোগটা অবশ্যই থেকে থাকবে, অর্থাৎ ধীরে ধীরে বাড়া বা আপস অ্যান্ড ডাউনস থাকা সামান্য পরিমাণে এটা থাকবে। কিন্তু এভারেজে দেখা যাচ্ছে যে আপনার যে পয়সার পরিমাণ সেটা প্রায় সারা জীবন ধরে একই রকম চলছে, না অনেক বেশি বাড়ছে না অনেক কম বাড়ছে। হয়তো 5-10 হাজারের ফারাক থাকতে পারে, কিন্তু বেশি থাকবে না। এটা হচ্ছে মেইন বিষয় যদি এই পর্বে চতুর্ভুজ সাইন একটা বৃহৎ থেকে থাকে তাহলে। এবং এটা প্রায় কন্টিনিউয়াসলি আপনার চলবে, প্রায় 50-এর কাছাকাছি, 50-52-র কাছাকাছি পর্যন্ত চলবে। তারপরের থেকে অন্য একটা জায়গা আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, ইনকামটা কিন্তু ভালো রকমভাবে থেকে থাকবে। আপনার একটা বাধা সৃষ্টি হতে পারে প্রায় 45-এর কাছাকাছি একটা বাধা, এবং সেই পর্বে গিয়ে কিছু অর্থহানির জায়গা কিন্তু আমি আপনার হাতে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। আপনার কিছু প্রশ্নের বিষয় আছে, সেই প্রশ্নের বিষয়গুলোতে আগে আসবো এবং তারপরে বাকি ডিটেলসটা আমি ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, আমি বিজনেস করলে সাকসেসফুল হব কি না, হলে কতটা হব আর কোন এজে হব? খুব ভালো প্রশ্ন করেছেন আপনি, যে বিজনেসে আপনি সাকসেস বা সফলতাটা পাবেন কি না। তো এই ক্ষেত্রে বিজনেসের যে জায়গাটা আপনার হাতে অতটা বেশি পরিষ্কার নেই বা অতটা বেশি ক্লিয়ার নেই, এমনকি কর্মের যে জায়গাটা সেটাও কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পাচ্ছেন সেটাও কিন্তু না। তবে যে কাজ আপনার করা হচ্ছে বর্তমান সময়, আপনি যে কাজ করছেন বা যে কোনো বেসরকারি বা সরকারি যে কোনো কর্মক্ষেত্রে যদি আপনি জয়েন্ট হয়ে থাকেন তাহলে সেখানেই কিন্তু আপনি বেটার রেজাল্ট পেয়ে যাবেন। আপনার হাতে হয়তো সরকারি চাকরির যোগ আমি এখন দেখছি না। তো যাই হোক, সেক্ষেত্রে চাকরির যে জায়গায় আপনি বর্তমান আছেন এটা আপনার ক্ষেত্রে বেটার হবে, কিন্তু আপনি যখনই ব্যবসার ক্ষেত্রে যাবেন সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত পরিমাণে ভালো জায়গা আপনি খুঁজে পাবেন না এবং অনেকটা বেশি ধীরে ধীরে খারাপ পর্যায়ে চলে যেতে পারে। তো সেই ক্ষেত্রে একটাই বলবো, যেটা আপনি ব্যবসার ক্ষেত্র থেকে আপনি চাকরির ক্ষেত্রটাই মোটামুটি আপনার ভালো আছে। পরবর্তী যে বিষয়গুলোর ক্ষেত্রে লক্ষ্য করা যাক, এই ক্ষেত্রে এখানে বিশেষ কোনো সাইন আমি দেখতে পাচ্ছি না, তবে একটা কোন আকৃতির সাইন আছে এবং সেটাও কমপ্লিট হয়নি। যদি এটা কমপ্লিট হতো তাহলে সরকারি ক্ষেত্র থেকে কোনো না কোনো লাভপ্রাপ্তির জায়গাও কিন্তু আপনার হাতে পরিষ্কারভাবে দেখা যেত। আর কি বিজনেস আমার জন্য বেস্ট হবে আমি অলরেডি বলে দিলাম, আপনার হাতে বিজনেস অত বেশি ভালো নেই। আর হলে কতটা হবে আর কোন এজে হবে এটাও আমি বলে দিলাম যে আপনার হাতে অলরেডি বিজনেসই ভালো নেই। আমার সেরা জীবন টাকা পয়সা কেমন থাকবে, আমার সারা জীবন টাকা পয়সা কেমন থাকবে, যেটা কন্টিনিউয়াসলি ইনকামের যে স্রোত সেটা বজায় থাকবে, কম হোক অথবা বেশি হোক। তবে অনেকটা বেশি বর্তমান সময় হচ্ছে না, কয়েকটা গ্রহ খুব বেশি নিচস্ত হয়ে যাওয়ার কারণে হয়তো পারফেক্ট রেজাল্ট আপনি বরাবরের জন্য পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে থেকে মোটামুটি একটা রেজাল্ট পাবেন, কিন্তু একেবারে যে পারফেক্ট বা অনেকটা বেশি ভালো জায়গা সেটা কিন্তু আপনার হাতে নেই। তো এটা হচ্ছে মেইন বিষয়, আপনি অনেকটা ভালোর যে জায়গাটা সেটা কিন্তু আপনার হাত থেকে পরিপূরক দেখাচ্ছে না বা অনেকটা বেশি ভালো দেখা যাচ্ছে না। টাকা পয়সার যে স্রোত সেটা কিন্তু মোটামুটিভাবে বজায় থাকবে আপনার হাতে। সবথেকে আরও একটা বিষয় হলো, যদি রবি রেখাটা খুব সুন্দর থাকতো, রবি রেখাটা যদি ভালো থাকতো আপনি কিন্তু পারফেক্ট রেজাল্ট পেয়ে যেতেন এবং সারা জীবন একটা ইনকামের স্রোত খুব ভালোভাবে বজায় রাখতে পারতেন। সারা জীবন ইনকামের স্রোতটা থেকে যাচ্ছে,
কিন্তু সেই রকমভাবে থাকছে না, বা ততটা পজিশন মাফিক থাকছে না যতটা আপনি পেতে চাইছেন, কম বেশি থাকছে। পরবর্তী প্রশ্নের ক্ষেত্রে আসা যাক। পরবর্তী যে প্রশ্নটা, আমার ফ্যামিলি লাইফ কেমন থাকবে? ফ্যামিলি লাইফের ক্ষেত্রে এই ক্ষেত্রেও মিডিয়াম পর্যায়ে, না অনেক বেশি ভালো না অনেক বেশি খারাপ, কারণ বৃহস্পতিটা একটু অনেক বেশি চ্যাপ্টা হয়ে আছে, একটা সাইড নিচস্থ হয়ে গেছে, তো সেক্ষেত্রে কনফিউশনটাও থেকে যাচ্ছে, কী করি কোথায় যাই এই বিষয়টা নিয়ে চিন্তাভাবনাটা অধিক পরিমাণে থাকছে। শনির ক্ষেত্রে আড়ি রেখাটা সম্পূর্ণরূপে দেখা যাচ্ছে, এবং তার পরে একটা সাইন, এক্ষেত্রে সামান্য বৃত্ত টাইপের একটা চিহ্ন কিন্তু বোঝা যাচ্ছে হাতের ক্ষেত্রে, হয়তো একটা সাইড ফাঁকা আছে, তো এরকম টাইপের সাইন থাকাটাও খুব একটা বেশি ভালো না ম্যারেজ লাইফের ক্ষেত্রে। আর বুধের জায়গাটা ছোট থাকার জন্য বুদ্ধির পরিমাণও একটু কম হবে, এবং এই ক্ষেত্রে দিক দিয়ে দেখতে গেলে অলরেডি কিন্তু আপনার ম্যারেজ লাইফের যে জায়গাটা সেটা অতটা বেশি ভালো হবে না। ফ্যামিলি লাইফের যে জায়গাটা, আমার কোনো লটারি, জুয়া, শেয়ার মার্কেট এই সব দিক কেমন? লটারি, জুয়া, শেয়ার মার্কেট একদম নেই বললেই চলে, একদম নেই বললেই চলে। পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আপনার হাতের ক্ষেত্রে বিশেষভাবে কোনো বড় ধরনের চান্স এই ক্ষেত্রে দেখছি না, যার থেকে কিছু কিছু প্রাপ্তি আপনি করতে পারেন, বা হঠাৎ প্রাপ্তির যে জায়গা সেটাও কিন্তু আপনার হাতে অনেকটা বেশি পরিষ্কার নেই। চেষ্টা করুন যাতে স্বাভাবিকভাবে ইনকাম করা যায় বা স্বাভাবিকভাবে চলা যায়, এটা আপনার ক্ষেত্রে সবথেকে বেটার হবে। দেখুন সূর্যের যে রেখা সেগুলো ছোটো ছোটোভাবে উঠে আসছে, ঠিক আছে, উপরের দিকে, কিন্তু সেটাও অনেক বেশি পরিষ্কার নয় বা ক্লিয়ার নয়। অতএব একেবারে যে ভালো ক্লিয়ারিটি আপনি রেখার ক্ষেত্রে পাচ্ছেন সেটাও কিন্তু নেই। তো এটাই হচ্ছে আরও একটা বিষয়, চেষ্টা চালিয়ে যান। পরবর্তী যে প্রশ্নের বিষয় বা পরবর্তী প্রশ্নের যে বিষয়টা সেটা হচ্ছে ফ্যামিলি লাইফটা কেমন থাকবে? আমার কোনো লটারির দিকটা একদম নেই, এইদিকে না যাওয়াই ভালো হবে। এমনকি শেয়ার মার্কেটের সাইনও আপনার হাতে খুব বেশি নেই। আমার শনির দশা কেমন, আর শনি কোনো বক্র দৃষ্টি আছে কি না? অলরেডি বলে দিলাম, একটা বৃত্তচিহ্ন টাইপের আছে আর একটা আড়ি রেখা হয়ে আছে, অতএব সামান্য পরিমাণে বক্রি দশা আছে, তো সেই অনুযায়ী চেষ্টা করুন, তাহলে ভালো হবে। আর আমি যখন পুরো বর্ণনাটা দিয়ে দেবো আপনি অলরেডি বর্ণনা পেয়ে যাবেন। লাইফে কোনো রিস্ক আছে কি না? কিচ্ছু নেই, একদম স্মুথলি জীবনযাপন করতে পারবেন আপনি, কোনো ধরনের বড় ধরনের ফাড়া বা বড় ধরনের কোনো সমস্যা আপনার হাত থেকে নেই। তবে হ্যাঁ, একটা জিনিস আমি দেখতে পাচ্ছি 45-এর কাছাকাছি কি নিকটস্থ কোনো একজনের চলে যাওয়ার যে বিষয়টা সেই বিষয়টা থাকতে পারে, তাছাড়া বিশেষ কোনো বিষয় নেই। তবে আরও একটা জিনিস, 52-53 নাগাদ একটা বড় ধরনের আর্থিক ইনকাম কিন্তু আপনার অবশ্যই হয়ে থাকবে, এবং 53 থেকে বাকি যে জীবনটা সেক্ষেত্রে অনেক বড় বড় ইনকাম আপনি কিছু কিছু করতে পারবেন। তবে এখন এই টাইপের যে বর্তমান যে সময়ের ক্ষেত্রে কোনো বড় ধরনের ইনকাম আপাতত আমি দেখছি না, যতটা বেশি সম্ভব আপনার হাত থেকে দেখা যাচ্ছে, কারণ এই পর্বেও বিশেষ কোনো ভালো সাইন নেই, আর এই পর্বেও বিশেষ কোনো আপগ্রেড সাইন বা চতুর্ভুজ বা ত্রিভুজ বা সেরকম ধরনের কোনো ভালো সাইন আমি দেখছি না। তো সেক্ষেত্রে অনেকটা ভালো রেজাল্টের যে জায়গা সেটা কিন্তু আপনার হাত থেকে বর্তমান সময় দেখছি না। লাইফে কোনো রিস্ক নেই। রাহু আর কেতু কেমন আছে এটা আমি বলে দেবো সম্পূর্ণটা বর্ণনা করার সময়। হঠাৎ কোনো প্রাপ্তি আছে কিনা একদম নেই। আর ওভারঅল হাতটা কেমন টাকা পয়সা অ্যান্ড সব দিক থেকে সেটাও বলবেন, ঠিক আছে? আমি প্রত্যেকটা বিষয় আপনার হাত থেকে তুলে ধরার চেষ্টা করব। এই ক্ষেত্রে আমি কয়েকটা বিষয় আগে আলোচনা করি, তারপরে বাকি বিষয়গুলোর ক্ষেত্রে আসছি। প্রথম যে বিষয়গুলো, আপনার বৃহস্পতির পর্যায়টা যথেষ্ট বড় নিয়ে আছে। বৃহস্পতির পর্যায়ে বড় থাকলে সম্মানের সাথে উন্নতি, জীবনে সাকসেস সফলতাটা কম বেশি পেয়ে থাকে এরা। একেবারে যে অনেকটা বেশি পাবেন সে কথা কিন্তু বলছি না, কারণ একটা সাইড নিচস্থ আছে, তো কনফিউশনে থেকে যেতে হবে, কি করি কোথায় যাই, কি করলে ভালো হয়, কোন বিষয়টা নিয়ে থাকলে ভালো হয়, এই সমস্ত বিষয় নিয়ে একটু টেনশনের মাত্রাটা অত্যাধিক পরিমাণে থেকে যাবে। বা বিশেষভাবে যে অনেক বড় ইনকাম বা অনেক বড় যে জায়গা সেটা কিন্তু আপনার হাত থেকে খুব একটা বেশি ভালো দেখছি না। তো হয়তো অনেক বড় ধরনের ইনকাম না করলেও মোটামুটিভাবে ইনকাম আপনি করে যেতে পারবেন। বৃহস্পতির একটা পর্যায়ে আপনি লক্ষ্য করুন, স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে এই সাইডটা কিন্তু মধ্যবর্তী স্থানটা কিন্তু যথেষ্ট কম বেশি উচ্চস্থ হয়ে আছে, এবং একটা সাইড কিন্তু চেপে নেই। তো এই দিক থেকে কিন্তু বৃহস্পতি আপনার খুবই ভালো পাওয়ারফুল রেজাল্ট দিচ্ছে একদিক থেকে বলতে গেলে। হয়তো সামান্য একটা সাইড একটু নিচস্থ আছে বলে সামান্য কিছু সমস্যা দেখা দেবে, কিন্তু এবারে যে অনেকটা বেশি খারাপ নেই। তো সেদিক থেকে দেখতে গেলে আপনার জ্ঞানের মাত্রা বা অনেক বেশি জ্ঞানী হয়ে থাকবেন, বিভিন্ন বিষয়ে জানার প্রতি যে ইচ্ছে সেটাও কিন্তু অনেক বেশি থেকে থাকবে। এবং বৃহস্পতি যেটা স্বাভাবিকভাবে দিয়ে থাকে যে সমস্ত জিনিসগুলো, সেই সমস্ত জিনিসগুলো আপনার ক্ষেত্রে কিন্তু ভালো হবে। যেমন মনে করুন ঈশ্বরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, বা সাত্ত্বিক যে ভাবধারা, বা আধ্যাত্মিক দিকে যাওয়ার একটা মনোভাব, এই সমস্ত বিষয়, অনেক প্রাণীকে ভালোবাসা বা সবাইকে নিজের করে নেওয়ার যে বিষয় সেটা কিন্তু বৃহস্পতি দিয়ে থাকে। জ্ঞানের যে সঠিক মাত্রা সেটা বৃহস্পতি দিয়ে থাকে। মানুষকে যে হিম্মত বা যে কোনো কর্মে এগিয়ে যাওয়ার যে মানসিকতা, এইগুলো উল্টোপাল্টা ঝঞ্ঝাট ঝামেলাতে জড়াতেও আপনি বেশি পছন্দ করেন না, সবসময়ের জন্য সেগুলো থেকে দূরে সরে থাকার চেষ্টা করেন, এটাও কিন্তু আপনার হাত থেকে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছে। বৃহস্পতির পর্বতটা বড় থাকলেও কী হবে, অনেক বেশি চ্যাপ্টা হয়ে আছে, এবং তার সাথে পুরো হাতটার ক্ষেত্রেও চ্যাপ্টা হয়ে আছে। তো সেক্ষেত্রে
মাঝে মাঝে কিন্তু মনটা একটু অন্যরকম হয়ে যেতে পারে, এই বিষয়ে একটু নজর দেওয়া দরকার আছে। যেমন সন্ন্যাস নেওয়া বা সন্ন্যাসীর সাথে যুক্ত হয়ে যাওয়া, এরকম একটা বিষয় কিন্তু মনের ভেতরে সেই ভাবনা বা সেই চিন্তাভাবনা আসতে পারে। ধার্মিক চিন্তাভাবনা তো অলরেডি হয়ে আছে আপনার হাতের ক্ষেত্র বিশেষে কয়েকটা জায়গায় আপনি দেখুন হাতের ক্ষেত্রে যখন এই রেখাগুলো একটু উচ্চস্থ হয়ে থাকে, সেক্ষেত্রে একটু ইগো প্রবলেম থাকলেও বর্তমান সময়ে কিন্তু আপনার নাম খারাপ হতে দেবে না। বৃহস্পতির ক্ষেত্রে বিশেষ কোনো সাইন নেই, না লম্বা রেখা, না চতুর্ভুজ, না ত্রিভুজ, না এরকম ধরনের একটা রেখা দেখতে পাচ্ছি। এটা কিন্তু কম বেশি সম্মানের প্রতীক। তবে হ্যাঁ, আপনি আপনার ভেতরে যে জ্ঞানটা আছে সেটা কিন্তু সঠিকভাবে প্রকাশ করতে পারছেন না, এবং জ্ঞান প্রকাশের যে জায়গা সেটাও হয়তো আপনি খুঁজে পাচ্ছেন না। আমি এটা বলছি না যে আপনার ভিতরে ট্যালেন্ট নেই, কম বেশি অনেক ট্যালেন্ট থাকতে পারে, কিন্তু সেটা প্রকাশের যে জায়গা সেই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা বেশি নেই। আর অনেকটা বেশি উচ্চস্থ না থাকার কারণে অনেকটা বেশি ঘমণ্ডি টাইপের আপনি হবেন না, এটাও ঠিক। স্বাভাবিকভাবে সবাইকে মানিয়ে নিয়ে চলার যে প্রবণতা সেটা কিন্তু খুব ভালোভাবে হয়ে থাকছে আপনার হাতের ক্ষেত্রে, পুরোপুরি ক্লিয়ার হচ্ছে। শনির এই পর্বে যে আড়ি রেখাটা আছে এটা আপনাকে একটু মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, এবং এর সাথে একটা বৃত্ত টাইপের চিহ্ন কিন্তু আমি অনেকটা বেশি ক্লিয়ার দেখতে পাচ্ছি। দেখছেন কোনো এক জায়গায় আপনি কাজ করছেন, বিশেষভাবে অনেক দিন ধরে একটা কাজ চলছে, কোনো একটা কারণের জন্য, ছোট্ট একটা কারণের জন্য বদনাম হয়ে যাওয়া বা নাম খারাপ হয়ে যাওয়া, যেটা আপনি না চাইতেই হয়ে যাওয়া, এরকম কিছু বিষয় কিন্তু আপনি লক্ষ্য করতে পারেন। যেটা কোনো দরকার ছিল না সেরকম বিষয় নিজের থেকে এসে ঘাড়ের ওপর চাপা, এই ধরনের বিষয়টা কিন্তু হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, তাতে কিন্তু আপনি অবশ্যই ইনভলভ থাকবেন, সামান্য পরিমাণেও যদি ইনভলভ থেকে থাকেন তবুও কিন্তু আপনি থাকবেন, এই বিষয়টা কিন্তু পরিষ্কার হচ্ছে। দেখুন, শনি হচ্ছে স্বাভাবিকভাবে ভাগ্যের কারক গ্রহ এবং কর্মের কারক গ্রহ। শনি ধৈর্য, সঠিক কর্ম, অন্যকে হেল্প করা, পয়সার স্থিতি, ব্যক্তির লক্ষণ, একাগ্রতা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বুঝিয়ে দেয়। অতএব শনির ক্ষেত্রে যখনই আড়ি রেখা থাকে তাদের কিন্তু খুব বেশি ভালো ফলাফল দেয় না, এটা মনে রাখবেন। শনি কিন্তু আপনার মিডিয়াম পর্যায়ে আছে, অতএব শনির দিক থেকে দেখতে গেলে জায়গাটা অনেক নিয়েছে, যার কারণে প্রত্যেকটা কাজে একটা ধৈর্যের সাথে কাজটা করা, বা সবাইকার কথা মেনে চলা, বা সবাইকার কথা মতো কাজ করা, বা আপনার উপরে অথবা নিচে যারা আছে তাদের প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে দেখা বিচার করা এবং সেই অনুযায়ী কাজ করা, এই বিষয়ের দিয়ে দেখতে গেলে কিন্তু খুব ভালো আছে। অতএব এদিক থেকে শনি গ্রহ কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো পারফেক্ট রেজাল্ট দিয়ে দিচ্ছে। তবে যখনই আড়ি রেখার ক্ষেত্র চলে আসছে শনির ক্ষেত্রের দিক দিয়ে, সেটা কিন্তু বলা যেতে পারে যে একটা অনেক বেশি আধ্যাত্মিকতার দিকে নিয়ে যায়। কিন্তু এইটে একটা জিনিস, এবং তারপরে আরও একটা জিনিস, এটা কিন্তু বিশেষ জ্ঞান প্রাপ্ত করিয়ে দেয়। অনেক বেশি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সাথে সাথে বিশেষ এমন কিছু জ্ঞান আপনাকে দিয়ে দেবে যেগুলো হয়তো বাস্তবিক জীবনে চলার পথের সাথী হয়ে থাকতে পারে। যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের ক্ষেত্রে এটা দেখা গেছে যে বাস্তবিক জীবনে যত রকমের অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা বা খারাপ অভিজ্ঞতা, এরা কিন্তু সেগুলোকে সঞ্চয় করতে পারে, এবং এগুলো কিন্তু বাস্তব জীবনে দরকারও আছে। অর্থাৎ মানুষকে সঠিক পথে পরিচালনাকারী যদি কোনো গ্রহ থেকে থাকে সেটা হচ্ছে শনিদেব। খারাপ পথ ত্যাগ করে ভালো পথ বা সঠিক পথ ধরে এগিয়ে যাওয়ার যে লক্ষণ বা জায়গা, সেটা কিন্তু এই রেখার দ্বারা সম্পূর্ণরূপে দেখা যায়। একটা জিনিস কি হয়, যদি শনির ক্ষেত্রে এরকম টাইপের রেখা থেকে থাকে তাহলে কিন্তু পরিশ্রম অনুযায়ী রেজাল্ট পায় না। প্রথম ব্যাপার হলো এটা, আপনি যত বেশি মেহনত করছেন বা যত বেশি কষ্ট করছেন, নিজের জায়গাটাকে ধরে রাখার জন্য আরও বেশি চেষ্টা করছেন, সেই চেষ্টার যে ফল সেটা কিন্তু পায় না। আরেকটা জিনিস কি, যে ধন অর্জন সেটা কিন্তু অনেক কষ্টে করতে হয় সবসময়ের জন্য। একটা বাধা আসবে প্রচণ্ড, আর একটা কিন্তু এটা হবে। এবার সঠিক রেজাল্ট না পাওয়ার জন্য এই ব্যক্তিকে বারবার হয়তো মনে করিয়ে দিতে থাকে যে আপনার পরিশ্রম করার দরকার। আপনি যে জীবনে বেঁচে আছেন সেটা আপনার কাজ অনুযায়ী, আপনার কর্ম অনুযায়ী আপনাকে আরও বেশি পরিশ্রম করার দরকার, আলসে না হয়ে কাজ করার দরকার, অ্যাক্টিভ হয়ে কাজ করার দরকার, এটা কিন্তু বারবার মনে করিয়ে দেয় যদি কারোর সাথে এই সাইনটা থেকে থাকে। আরও একটা জিনিস, এই সাইনটা থাকলে কিন্তু তাদের একাকী থাকার যে প্রবণতা সেটা কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয় যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে। এবং আরও একটা বিষয় হচ্ছে মেন্টালিভাবে অনেক বেশি প্রেশানি করা, মেন্টালি টর্চারের যে জায়গা সেটা কিন্তু অনেকটা খারাপ করিয়ে দেয়, পুরো বায়ুতত্ত্বকে কিন্তু বিনাশ করিয়ে দেয়। অর্থাৎ এক কথায় বলতে গেলে দেখুন, একান্ত প্রিয়তা, সমাজে সবাইকার থেকে একটু দূরে সরে থাকা, প্লাস টাকা পয়সার মামলায় অনেকটা বেশি পিছিয়ে যাওয়া, ব্যবসার ক্ষেত্রে সমস্যা দেখা দেওয়া, পয়সা কামানোর যে রাস্তা সেটা অনেক ক্ষেত্রে গড়বড় হওয়া, বা পয়সা ঠিকমতো ইনকাম করতে না পারা, সকল কাজের ক্ষেত্রে সমস্যা দেখা দেওয়া, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বেশি বেশি হয়ে থাকে যদি কারোর এই পর্বে এরকম টাইপের আড়ি রেখা সম্পূর্ণরূপে থেকে থাকে তাহলে। তবে
শনির পজিশনটা ভালো থাকার জন্যই কিন্তু আপনি এখনও পর্যন্ত খুব ভালোভাবে নিজের মতো হয়ে কর্ম করে যেতে পারছেন, এবং যেটার ভবিষ্যৎ ফলও কিন্তু আপনার ক্ষেত্রে খুবই বেটার হবে বলে আশা করা যায়। পরবর্তী যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে দেখুন, এখানে কিন্তু একটা রেখা খুব সুন্দরভাবে হয়ে আছে ক্লিয়ারলি। আর যাদের হাতে একটা রেখা খুব সুন্দরভাবে হয়ে থাকে তাদের কিন্তু কাজের অপরচুনিটিকে অ্যাকসেপ্ট করার বিষয়টা থাকে, এবং অনেক বেশি কাজের নলেজ এদের ভিতরে থাকতে দেখা গেছে। অর্থাৎ এরা জীবনে যে কাজ করে তার অনেক নলেজ, অর্থাৎ বিভিন্ন কাজের নলেজ কিন্তু এদের ভিতরে থেকে যায় যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে। তবে হ্যাঁ, এটা কিন্তু প্রচুর পরিমাণে খরচাও করায়, আর অলরেডি আপনার হাতে অনেক বেশি খরচার যে চাহিদা বা খরচার যে জায়গা সেটাও কিন্তু আমি বেশ ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। আরও একটা জিনিস আপনি লক্ষ্য করুন, আপনার হাতে রবির যে পর্যায়টা সেটা কিন্তু রেখা না থাকার কারণে অনেকটা বেশি ভালো রেজাল্ট দিচ্ছে না। অর্থাৎ রবির ক্ষেত্রে যদি একটা ক্লিয়ার রেখা সুন্দরভাবে থেকে থাকতো, আপনি কিন্তু পপুলারিটি ফেমাসিটি থেকে শুরু করে ইনকাম থেকে শুরু করে সব দিক থেকে একটা ভালো রকমের ইনকাম কিন্তু আপনার দ্বারা করা সম্ভব হতো। কিন্তু যখনই এই রেখা অনেকটা বেশি পরিষ্কার না হয় বা একাধিক রেখার সমন্বয়ে এরকম টাইপের রেখা গঠিত হয়, এই ক্ষেত্রে কী হচ্ছে, আপনার একটা সাইডে গিয়ে অনেক রেখা দেখা দিচ্ছে এবং ওপরের দিকে কোনো রেখা নেই। তো এক্ষেত্রে কী হচ্ছে, আপনার মনটা কিন্তু ডাইভার্ট হয়ে যাচ্ছে বিভিন্ন দিকে, একাধিক কাজের প্রতি নজর পড়ে যাচ্ছে এবং একাধিকভাবে আপনি একাধিক কাজের পিছনে ছোটার জন্য বারবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো যাদের হাতের ক্ষেত্রে এরকম একাধিক রেখা থেকে থাকে তাদের কিন্তু একাধিক দিক থেকে সমস্যা বা একাধিক ইনকামের দিকে ঝোঁক চলে যাওয়ার কারণে বিশেষভাবে উন্নতি কিন্তু অনেকটা বেশি লাভ হয় না, এটা কিন্তু দেখা গেছে। দেখুন, সূর্য রেখা সেটা কিন্তু আপনার ভেতরে কতটা বেশি যোগ্যতা আছে, আপনি কতটা বেশি যোগ্যতা সম্পন্ন তার একটা নির্ণায়ক বা তার একটা পরিমাপ কিন্তু আপনাকে দেখিয়ে দিতে চায়। জীবনে আপনি কত বড় হতে পারবেন তার বর্ণনাটা কিন্তু সূর্যর থেকেই বোঝা যায়। মানে বুঝতেই পারছেন যে মানুষ যেটা চায় আর কি, কতটা বেশি সাকসেস বা সফলতা আপনি বাস্তবিক জীবনে লাভ করতে পারবেন তার যে প্রকৃত রূপরেখা সেটা কিন্তু সূর্য থেকে দেখা যায়। তো যখনই সূর্যের ক্ষেত্রে একটা ভালো রেখা না থাকছে, তো এই বিষয়টা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে বা আপনি অতটা পাচ্ছেন না। আপনি কতটা বেশি সম্মান প্রাপ্ত করতে পারবেন, সমাজে নিজের কুলের নাম কতটা বেশি রক্ষা করতে পারবেন বা নিজেকে কতটা বেশি দাঁড় করাতে পারবেন, এই সমস্ত বিষয় কিন্তু আপনার এখান থেকে দেখা যায়। তো রেখা যেহেতু আছে কম বেশি পপুলারিটি ফেমাসিটি পাবেন। একাধিক ইনকামের ইচ্ছা থাকলেও হয়তো মাঝে মাঝে ডিস্টার্বনেস হয়ে যাবে, মনটা ডাইভার্ট হয়ে যাওয়ার কারণে, কিন্তু কম বেশি কিন্তু এর থেকেও আপনি লাভপ্রাপ্তি হতে পারবেন, এটাও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। রবির ক্ষেত্রটা যথেষ্ট বড় থাকার জন্য 5 জন মানুষকে পরিচালনা করার ক্ষমতা এবং সবাইকার সামনে দাঁড়িয়ে নিজের কথা বলার যে ক্ষমতা বা নিজের ব্যক্তিত্ব বা নিজের কথাবার্তা অন্যের সামনে রাখার যে 5 জন মানুষের সামনে রাখার যে বিষয়, সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে। তাহলে যেসব মনে করুন যে সমাজে সম্মানের সাথে কী করে বাঁচা যায়, নিজের বুদ্ধিমত্তার দ্বারা, নিজের জ্ঞানের দ্বারা কী করে নিজেকে দাঁড় করিয়ে রাখা যায়, এই ধরনের বিষয়গুলো আপনার ভেতরে কিন্তু সবসময় চিন্তাভাবনার ভেতরে থাকবে। বারবার কিন্তু চিন্তাধারার পরিবর্তনও আপনার ক্ষেত্রে দেখতে পাচ্ছি, তো এক্ষেত্রেও সাবধান থাকা উচিত এবং একসাথে একের অধিক কাজের জন্যই কিন্তু এটা হয়ে থাকে, একটা দিকে লক্ষ্য রাখা উচিত বলে আমি মনে করি। পরবর্তী বিষয়টা হচ্ছে আপনার বুধের পর্বতটা একটা সাইড, এই সাইডটা উচ্চস্থ হয়ে আছে। তা সেক্ষেত্রে সুনাম কী করে প্রাপ্তি করা যায় বা মানুষ যেন আমার নাম করে সেরকম ধরনের কাজ করতে একটা আগ্রহ আপনার ভিতরে থেকে থাকবে। বুধের প্রথম পর্বে একটা ছোট্ট ক্রস দেখতে পাচ্ছি। ব্যবসায়িক ক্ষেত্রে যদি আপনি নামতেও চান সেক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ ব্যবসায়িক ক্ষেত্র থেকে আমার মনে হয় না যে আপনি অনেক বেশি বেটার রেজাল্ট পাবেন। কম বেশি সাকসেস সফলতা হয়তো পেতে পারেন, কিন্তু অনেকটা বেশি হবে না। আপনার কমিউনিকেশন যে স্কিল, মানুষের সাথে মেশার ক্ষমতা অনেকটা বেশি দুর্বল হয়ে যাচ্ছে, মাঝে মাঝে ভয়যুক্ত মানসিকতা তৈরি হয়ে যাচ্ছে এবং যার কারণে এই বিষয়টা তৈরি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে সাবধানের সাথে নির্ণয় নেওয়া বা যে কোনো মানুষের সাথে মিশতে গেলে খুব সাধারণভাবে মেশা, এই সমস্ত বিষয়গুলো আপনার ক্ষেত্রে বেটার হবে। তাহলে কিন্তু অনেকটা বেশি জীবনে পথ চলতে পারবেন। কম বেশি চালাক চতুর আপনি হয়ে আছেন, কিন্তু সেই নিজের ব্যক্তিত্বের প্রকাশ বা নিজের যে চালাকিত্বর যে প্রকাশের জায়গা সেটা কিন্তু আপনার হাতে খুব বেশি ভালো দেখাচ্ছে না। এটা হলো আপনার হাতের মঙ্গলের পর্যায় এবং মঙ্গলের পর্যায়টা দেখুন কম বেশি কিন্তু একটু নিচস্থ হয়ে আছে। তো মঙ্গলের পর্যায়ে যদি একটু নিচস্থ হয় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে মনের ভিতরে একটা দুর্বলতা বা ভয় বেশি পরিমাণে কাজ করে
এবং সেই দুর্বলতা এবং ভয়টা অনেকটা বেশি পরিমাণে কিন্তু নিজের মনের ভিতরে থেকে যায় বা চাপা থেকে যায়, যার কারণে এই ব্যক্তির ভিতরে যতটা বেশি মনে করুন যে পাওয়ারফুল ক্ষমতা থেকে থাকে, শারীরিক ক্ষমতা হোক বা মানসিক ক্ষমতা হোক, সেই অনুযায়ী কাজ কিন্তু এরা করতে পারে না। যেমন এই মঙ্গলের ক্ষেত্রে দেখুন একটা রেখার উপরে একাধিক রেখা কেটে গেছে, এটা কিন্তু অধিক দুশ্চিন্তার কারক হিসেবে ধরে নেওয়া হয় এবং প্রচণ্ড পরিমাণে যে টেনশনের দরকার হয় না সেই টেনশন পর্যন্ত এরা করতে থাকে। স্ট্রাগলের যে পরিমাণ সেটা তো শনি রেখা থেকে দেখালাম, তারপরেও এখানে দেখুন একটা রেখা, এই রেখা আবার দুভাগে বিভক্ত হয়ে বা একাধিক শাখা রেখা যুক্ত হয়ে এই ক্ষেত্রেও কিন্তু একটা ভালো রকম সাইন তৈরি করে দিচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু একাধিক দুশ্চিন্তার সাথে আপনি এগোতে থাকছেন এবং একাধিক স্ট্রাগলকে সাথে নিয়ে আপনাকে এগোতে হচ্ছে। তো এটাই হয়ে যাচ্ছে মেইন পার্ট, আপনি যতটা বেশি চাইছেন তার বেশিরভাগটাই অপরিপূর্ণ থেকে যাচ্ছে, অপরিপূরক থেকে যাচ্ছে এবং তার জায়গায় স্ট্রাগলটা বেশি হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, এই মঙ্গলের জায়গাটা বেশি থাকার জন্য আপনার কিন্তু যেটাকে বলা যায় ইনটিউশন পাওয়ার, অভ্যন্তরীণ যে শক্তি, সেটা কিন্তু ভালো থাকবে, যার কারণে শরীরটা দৃঢ় থাকবে, শরীরটা অনেক বেশি সুস্থ থাকবে। এই বিষয়টা কিন্তু আছে। মানসিকভাবে হয়তো ক্ষেত্রবিশেষে একটু দুর্বল হয়ে যাচ্ছেন, ভয়যুক্ত মানসিকতা কাজ করছে এটা, কিন্তু শারীরিক সুস্থতার যে জায়গাটা সেটা কিন্তু আমি কম বেশি দেখতে পাচ্ছি। নিচে হলো চন্দ্রের পর্যায়। চন্দ্রের পর্যায়টা কিন্তু খুব বেশি ভালো আমি দেখছি না, চন্দ্রের পর্যায়ে একটু বেশি বেশি দুর্বল হয়ে আছে, মায়ের দিকে ধ্যান দেওয়া দরকার, মায়ের শারীরিক অসুস্থতা এটা কিন্তু আপনার ক্ষেত্রে থেকে যাচ্ছে। কারণ চন্দ্রের প্রকৃতিই হচ্ছে মাতা বা মাতার কারক, মনের কারক, স্মৃতিশক্তির কারক, জীবনের শক্তি, ভালোবাসা, প্রেম, সামাজিকতা, কমলবতা ইত্যাদির কারক। তো সেই ক্ষেত্রে এই সমস্ত দিক থেকে বা অতিরিক্ত দুশ্চিন্তার যে জায়গাটা, কারণ মনই আমাদের সব কিছু কন্ট্রোল করে থাকে বলে ধরে নেওয়া হয়, তো যেখানে যদি মনটাই দুর্বল হয়ে যায় তাহলে সব কিছু এভারেজে দুর্বল হয়ে যাবে। তো এটাই হয়ে যাচ্ছে মেইন বিষয়। যদি কারোর চন্দ্রের পজিশন একটু বেশি বেশি দুর্বল হয় সেক্ষেত্রে কিন্তু ঔদাস্য বা মানসিক শক্তি যেটা এক কথায় সেটাই কিন্তু সব থেকে বেশি। যদি চন্দ্র খারাপ হয় তাহলে মনে রাখার দরকার মানসিক সমস্যার সম্মুখীন বেশি হয়ে থাকে, একটু বেশি ভাবুক টাইপের হয়ে থাকে, এরা বেশি ইমোশনাল প্রবলেম বেশি দেখা যায়, কাজে কিন্তু মন বসতে চায় না, মন ডাইভার্ট হতে থাকে। অলরেডি রবির পজিশন আমি বলে দিলাম, আপনার মন প্রচণ্ড ডাইভার্ট হচ্ছে, এদিকে ওদিকে মন চঞ্চল হয়ে থাকছে, মাঝে মাঝে ঘুমের ডিস্টার্ব বা ঘুমের প্রবলেম কিন্তু থাকবে। চন্দ্র খারাপ হলে কিন্তু এটা হয়, পেটের প্রবলেমও কিন্তু মাঝে মাঝে থেকে যেতে পারে, সেটা কিন্তু দেখা যাচ্ছে আপনার চন্দ্রের থেকে। বৈদেশিক উন্নতি বা বিদেশের উন্নতির দিকে একটা ঝোঁক আপনার ভেতরে বা আপনার কাছে কিন্তু সবসময়ের জন্য থেকে যাবে, এটা কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তবে এই পর্যায়ে আরও একটা রেখা আপনার চন্দ্রমুখী হয়ে বিরাজ করছে, হতাশা বা নিরাশার যে জায়গা সেটা কিন্তু কম বেশি অনেকটা বেশি কাজ করছে। তো যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের কিন্তু বাড়ির থেকে দূরে কর্ম করতে হয়, যেটা আপনি অলরেডি হয়তো করছেন, এবং দেখবেন আপনার বেশিরভাগ ইনকামের যে জায়গা সেটা কিন্তু বাড়ির থেকে অনেকটা দূরে হয়ে থাকবে। চন্দ্রের পজিশনটাও একটু ছোটও নিয়ে আছে, তো সেক্ষেত্রে এটা কিন্তু আপনাকে মাঝে মাঝে অত্যাধিক পরিমাণে টেনশান বা অত্যাধিক পরিমাণে চাপে ফেলে দিতে পারে, হয় কর্মের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রের দিক দিয়ে দেখবেন যে অনেকটা বেশি চাপ। আর মনে করেন যে 5 মিনিট পর পর চিন্তাভাবনার পরিবর্তন হচ্ছে, বা আপনি যে বেশি চাইছেন ততটা বেশি পাচ্ছেন না, তার কারণেও মনক্ষুণ্ণ হতে হচ্ছে বারবার। তারপরে মনে করুন যে কেউ একটা ছোট্ট কথা বলে দিলে তাই নিয়ে সারাদিন ভাবতে হচ্ছে, বা সেই কথাটা কেন বললো এই কথা রিপিটেডলি যে ভাবনা চিন্তা, এটা কিন্তু বেশি বেশি থেকে যাবে। আপনি রাহু কেতু সম্পর্কে বলেছিলেন, আপনার রাহু উচ্চস্থ আছে, ভালো আছে। তো এক্ষেত্রেও কিন্তু আমি যদি মঙ্গলের ক্ষেত্রটাও ভালো আছে, মঙ্গলের ক্ষেত্রটাও প্রাপ্তি দেয়, ভেতরে মঙ্গলের ক্ষেত্রটা, আর এই ক্ষেত্রটাও ভালো আছে। তো অ্যাভারেজে বলতে গেলে এই দুটো ক্ষেত্র ভালো থাকার জন্য হ্যাঁ সাময়িক প্রাপ্তিযোগ আপনার ক্ষেত্রে হতে পারে, কিন্তু বিশেষ কোনো আপগ্রেড লাইন নেই, এক্ষেত্রেও নেই, এক্ষেত্রেও নেই। সেজন্য না রিস্ক না নেওয়াটাই বেটার হবে, না কোনো ত্রিভুজ না কোনো চতুর্ভুজ বা বিশেষ কোনো ভালো ধরনের সাইন আপনার লাক লাইনের উপরেও দেখছি না, আপনার আয়ুরেখার উপরেও দেখছি না, এমনকি এই ক্ষেত্রেও বিশেষ কোনো চতুর্ভুজ ত্রিভুজ বা বিশেষ কোনো সাইন আমি দেখছি না। তো সেজন্যই আমি প্রথমেই বললাম যে এই জুয়া লটারি বা সেরকম ধরনের ক্ষেত্র থেকে একটু বিরত থাকা উচিত বা দূরে থাকা উচিত বলে আমি মনে করি। যাই হোক, রাহু উচ্চস্থ থাকলে কিছু কিছু প্রাপ্তিযোগ হয়ে থাকে, তো রিস্ক না নেওয়াই ভালো হবে। আরও একটা জিনিস কি, এই ক্ষেত্রে এই সাইনটা দেখুন, এক্ষেত্রেও কিন্তু ত্রিভুজ সাইন আছে, খুবই বেটার সাইন আছে, এক্ষেত্রেও চতুর্ভুজ সাইন আছে। এরকম ধরনের সাইন যাদের থেকে থাকে নিজের দ্বারা তৈরি এবং অন্যের থেকে প্রাপ্তি বা অন্যের হেল্পের দ্বারা তৈরি কিছু জিনিস আপনি পাবেন। তৈরি বলতে মনে করুন যে আপনি নিজের দ্বারা একটা ঘর তৈরি করলেন এবং অন্যেরা হেল্প করার মাধ্যমে আপনাকে আরও একটা ঘর তৈরি করে দিল, এটা উদাহরণস্বরূপ বললাম। এরকম ধরনের জায়গাগুলো আপনি পেয়ে যাবেন, যেখানে আপনি নিজের দ্বারাও প্রাপ্ত করতে পারবেন, অন্যদের দ্বারাও প্রাপ্ত করতে পারবেন। এই বিষয়টা কিন্তু হয়ে থাকবে। আপনার ভিতরে কিন্তু অতিরিক্ত কথা বলার অভ্যাস থেকে যেতে পারে, তো সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত।
চলে গেল রাহুর ক্ষেত্র। কেতুর ক্ষেত্রের যে বর্ণনাটা সেটা আমি দেবো। কেতুর ক্ষেত্রে বর্ণনাটা অত বেশি ভালো নয়, একটু নিচস্থ হয়ে আছে, তো এটা আপনাকে একটু কনফিউশনে দেবে। অলরেডি বৃহস্পতি সামান্য কনফিউশন দেখছে, কেতু যদি সামান্য কনফিউশন দেবে। চতুর্ভুজ সাইনের যে জায়গাটা সেটা কিন্তু মোটামুটিভাবে একটু ভালো হয়ে আছে। তো ক্ষেত্র বিশেষে সাময়িক প্রাপ্তিযোগ, অনেকটা বেশি হবে না, সামান্য কিছু প্রাপ্তিযোগ কিন্তু আপনার এখান থেকে দেখা যাচ্ছে। আমি শুক্রের ক্ষেত্রটা অন্য হাত থেকে দেখার চেষ্টা করব, কারণ ওই ক্ষেত্রটা অত বেশি ভালো দেখা যাচ্ছে না। শুক্রের ক্ষেত্রটা আমি কিন্তু খুব বেশি ভালো পর্যায়ে দেখছি না, কারণ জায়গা অনেকটা নিয়ে নিয়েছে শুক্র। এরকম শুক্র কিন্তু রিল্যাক্সেবল লাইফ দিতে চায় সবসময়ের জন্য। হয়তো খরচা অধিক হয়ে যাচ্ছে, শুক্রের কারণেও হচ্ছে, বৃহস্পতির কারণেও হচ্ছে, কিন্তু শুক্রটা অনেক বেশি ভালো আমি বলবো না, কারণ একটা সাইড অনেক বেশি নিচস্থ হয়ে গেছে। শুক্রটা যদি মিডিয়াম পর্যায়ে থাকতো বা আরও একটু ভালো পর্যায়ে থাকতো, তাহলে আর্থিক সংকট বা আর্থিক অনটনের জায়গাটা কিন্তু থাকতো না। আপনার যে লাক লাইন আছে সেই তুলনায় বলতে গেলে আপনি অনেক বেশি ইনকাম করতে পারতেন, কিন্তু বর্তমান সময় পরিস্থিতি অনুযায়ী শুক্রকে দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি কিন্তু অনেক বেশি ইনকামটা করতে পারছেন না। এবং দেখুন, এইরকম শুক্রকে কিন্তু সবাই স্বাভাবিক বলে বা স্বাভাবিকভাবে অনেকেই ধরে নেবে যে এটা স্বাভাবিক আছে, কিন্তু এইরকম শুক্র স্বাভাবিক না। যদি কারো শুক্র স্বাভাবিক থাকতে হয়, তাহলে এই সাইডটাও কিন্তু উচ্চস্থ হতে হয়। পুরো সাইড একদম নিডল হলে তবেই তাকে স্বাভাবিক ধরা যেতে পারে। যেমন শনির ক্ষেত্রটা আপনি লক্ষ্য করুন, না এই সাইডটা উচ্চস্থ আছে, না এই সাইডটা আপস অ্যান্ড ডাউনস আছে, একদম অ্যাকুরেট আছে। এরকম জায়গাটাকে খুব ভালোভাবে ধরে নেওয়া হয়। তো শুক্রের এই বিষয়টা কিন্তু দেখা যাচ্ছে, এটা আপনাকে অধিক সুখের দিকে নিয়ে যেতে পারে। একটা জিনিস, অপোজিট সেক্সের প্রতি যে আকর্ষণ বা অ্যাট্রাকশন, এটা কিন্তু সবসময়ের জন্য থাকবে। আপনিও আকর্ষণ করতে পারবেন, অন্যরাও কিন্তু আপনাকে আকর্ষিত করবে। এই বিষয়টা কিন্তু সবসময়ের জন্য আপনি দেখতে পাবেন। 35 বছর যদি বয়স হয়ে থাকে, আমি একটা কথা বলতে পারি, আপনার সবথেকে ভালো একটা ইনকাম কিন্তু আপনার 40 বছর বয়সের থেকে হবে। আপনি এতদিন যা ইনকাম করেছেন সেটা তো ঠিক আছে, 40 বছরের পরের থেকে আরও একটা বেটার ইনকাম কিন্তু আপনার স্টার্ট হবে। কিন্তু হ্যাঁ, অনেকটা বেশি হাইফাই হবে না, যেটা আমি ভিডিওর শুরুতে বললাম। কিছু কিছু রেখা, যখনই কোনো আড়ি রেখা বা এরকম টাইপের রেখা শুক্রের ক্ষেত্রের দিক দিয়ে দেখা যায়, বা একাধিক রেখার উত্থান যখন শুক্রের ক্ষেত্র থেকে বোঝা যায়, একটা জিনিস মনে রাখার দরকার, এটা কিন্তু খুব রিল্যাক্সে থাকতে চায়, অনেক বেশি পয়সা কড়ির মালিক হতে চায়, এবং সবসময় বাড়ি গাড়ি বা সেরকম ধরনের চিন্তাভাবনা ডুবে থাকে যে আরও বেশি আপগ্রেড বা আরও বেশি পয়সা বা নিজেকে অনেকটা বেশি সাজিয়ে তোলার যে বিষয়টা, সেটা কিন্তু থেকে যায়। তো এরকম একটা মনোভাব কিন্তু এদের ভিতরে থাকে, দেখা গেছে। যখনই এই রেখার ক্ষেত্রে বা এখানে কাছাকাছি অনেকগুলো রেখা থেকে যাচ্ছে, ফ্যামিলির থেকে সাপোর্টের জায়গাটা পাচ্ছেন, এমনকি বাইরের থেকে যে সাপোর্টের কথা বললাম সেই রেখাটাও কিন্তু আপনার আছে। তো ফ্যামিলি থেকে কিছুটা সাপোর্ট আপনি পেয়ে যাচ্ছেন, প্লাস বাইরে থেকেও কিন্তু কিছুটা সাপোর্ট আপনি অবশ্যই পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আপনার হাতের থেকে। স্ট্রাগলের বিষয়টা আমি বুঝিয়ে বললাম। এই ক্ষেত্রে দেখুন, আরও কয়েকটা বিষয় আমি তুলে ধরার চেষ্টা করছি। আপনার শিরোরেখাটা ডিভাইডেড হয়ে গেছে 40 বছরের পরের থেকে, যার কারণে হয়তো 40 বছরের পরের থেকে যে উন্নতিটা, সেটা কিন্তু আপনার অনেকটা বেশি হবে। এবং আমার যতদূর মনে হয়, আপনি 40 বছরের পরের থেকে দুটো ইনকাম একসাথে নিয়ে চলতে পারবেন। এর কারণে আপনার এক তো ব্রেন ডেভেলপমেন্ট একেবারে খারাপ না, কারণ মস্তিষ্ক রেখার যে জায়গা সেটা অনেকটা বেশি নিয়ে নিয়েছে, অনেকটা লম্বা হয়ে আছে, এবং অনেক বেশি প্রতিভাধর ব্যক্তিত্ব আপনি। আপনার ভিতরে গান, শিল্পকলা, আর্টিস্ট বা বিভিন্ন ধরনের যে সমস্ত বিষয় থেকে থাকে, যা ট্যালেন্ট বলা হয় স্বাভাবিকভাবে, সেই সমস্ত কোনো না কোনো ট্যালেন্ট কিন্তু আপনার ভিতরে অবশ্যই থেকে থাকবে, যার থ্রু দিয়ে আপনি ধীরে ধীরে নিজেকে ইমপ্রুভমেন্ট করার জায়গায় নিয়ে যেতে পারবেন। এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। তো ট্যালেন্টের জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে থেকে যাচ্ছে ক্লিয়ারলি, এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। আরও একটা জিনিস, মাঝে মাঝে কল্পনা প্রবণতার জায়গাটা হয়তো আকাশ ছুঁয়ে যেতে পারে, অনেকটা বেশি বা ওভার কল্পনা করা, যেটা দরকার হয় না সেরকম টাইপের কল্পনার যে জায়গা বা সেরকম কল্পনার যে বিষয়বস্তু, সেটা কিন্তু আপনারা থেকে দেখতে পাচ্ছি। এটা কিন্তু থাকবে আপনার ক্ষেত্রে। এই রেখাটা দেখুন, পুরোপুরি কিন্তু বৃহস্পতি পর্যন্ত পৌঁছে গেছে। অতএব মানুষকে খাওয়াতে বড্ড ভালোবাসবেন, মানুষকে সাথে নিয়ে চলতেও বড্ড ভালোবাসবেন আপনি, এবং সবাইকার সাথে কী করে সমানভাবে ব্যবহার করা যায় সেটাও আপনার একটা মনের ভিতরে থেকে থাকবে। ফ্যামিলির প্রতি মনোযোগটা অনেক বেশি থেকে থাকবে। হ্যাঁ, তবে সকালে ওঠার পরে 3টে বিষয়ের উপরে অতিরিক্ত ধ্যান যাবে। একটা হচ্ছে অতিরিক্ত পয়সা কী করে ইনকাম করা যায়, 2 নম্বর হচ্ছে নিজের স্বাস্থ্যকে পুরোপুরি ঠিক কী করে রাখা যায়, এবং 3 নম্বর হচ্ছে আপনার নিজের এইম বা লক্ষ্য আছে যেগুলো আপনার পরিপূর্ণ হয়নি, সেইগুলোকে কী করে পরিপূর্ণ করা যায়, সেরকম ধরনের চিন্তাভাবনা কিন্তু আপনার থাকবে। এখানে একটা বিষয় হচ্ছে, আপনার এই রেখার উপরে কিন্তু বিশেষ খারাপ ধরনের কোনো সাইন নেই। হয়তো একটা জায়গায় আমি দেখতে পাচ্ছি, এখান থেকে পুরনো কিছু রোগের প্রাদুর্ভাব থাকতে পারে, কেতুটা একটু ডাউন থাকার জন্য। আর তাছাড়া যত বয়স হবে তত কিন্তু বংশ পরম্পরাগত কিছু রোগ আপনার ভিতরে প্রবেশ করতে পারে, এই বিষয়টা কিন্তু দেখতে পাচ্ছি। তবে সেই অনুযায়ী যে অনেকটা বেশি রোগগ্রস্ত জায়গাটা কিন্তু দেখছি না, আপনি মোটামুটিভাবে সুস্থ আছেন, কারণ আপনার হার্ট লাইন অতটা বেশি খারাপ বা ক্ষতিগ্রস্ত এখনও পর্যন্ত হয়নি, ঠিক আছে। তারপরে আপনার আয়ুরেখার যে ব্যাপার, আয়ুরেখার
কোথাও কোনো খারাপ অথবা ভালো সাইন নেই। এই ক্ষেত্রে দিক দিয়ে আমি যে বয়সগুলো আপনাকে আগে নির্ধারণ করে দিলাম, এরকম কিছু বিষয় আছে। আয়ুরেখার যে বয়সগুলো আমি আগে নির্ধারণ করে দিয়েছি, বড় ধরনের অসুবিধা এই ক্ষেত্র থেকে আমি দেখতে পাচ্ছি না। আঙুলের ক্ষেত্রে যাদের অনেক বেশি গ্যাপ থেকে যায়, মনে রাখতে হবে তাদের কিন্তু খরচার চাহিদাটা অনেকটা বেশি থেকে যায়। এক্ষেত্রে তারা অতিরিক্ত রিস্ক নিতে চায় এবং রিস্কেবল যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা বেশি থেকে যায়। এটাও কিন্তু দেখার দরকার আছে এই ক্ষেত্র থেকে। এখানে আরও একটা বিষয় আপনার হাত থেকে লক্ষণীয়, সেটা হচ্ছে আপনার হাতের ক্ষেত্রে দেখুন, যাদের হাতে এই আঙুলের পরিধিটা অনেকটা বেশি থেকে থাকে এই আঙুলের থেকে, তাদের মনে রাখা দরকার যে এরা কিন্তু একটা হিম্মত স্বভাব এবং অতিরিক্ত রিস্ক নিতে চায়। কারণে অথবা অকারণে হোক বা বিনা কারণে হোক, এটা কিন্তু রিস্কের জায়গাটা অতিরিক্ত পরিমাণে খুঁজে পায় বা অনেক বেশি রিস্ক নিতে চায়। এবং অনেক বেশি রিস্ক নেওয়ার কারণেই হয়তো ক্ষেত্র বিশেষে সাময়িক প্রবলেমও এদের ক্ষেত্রে উপস্থিত হয়। কারণ আপনি যেটা প্রথমেই আপনার থেকে প্রশ্নটাও এমনভাবে উঠে এসেছে যে জুয়া সাট্টা বা সেরকম ধরনের খেলা থেকে আমি ইনকাম করতে পারবো কি না, এই ক্ষেত্রে কিন্তু রিস্কের পরিচয়টা থেকে যায়। একটাই অনুরোধ, একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে যত কম করতে পারেন, একেবারে রিস্ক যদি নাও নিয়ে চলতে পারেন সেটাই বেটার হবে। একটু ইগো প্রবলেম থাকবে, এটা আমি মানছি, সামান্য পরিমাণে হলেও থাকবে। নিজেকে একটু বড় করে দেখানোর স্বভাবটা থাকবে, একটু হিম্মতি স্বভাবটা থাকবে। নর্স ডেভেলপমেন্ট আছে, পরিষ্কার ভাষায় কথা বলাটাও বেশি বেশি করে পছন্দ করবেন। মানুষের সাথে মিশে চলার প্রবণতাটাও থাকবে। কারোর না কারোর উপরে সামান্য নির্ভরশীলতার জায়গাটাও থাকবে। তবে হ্যাঁ, একেবারে যে অনেক বেশি নির্ভরশীল ব্যক্তি আপনি কিন্তু নন, আপনি নিজের মতো করে বাঁচতে চান, এটাও কিন্তু দেখা যাচ্ছে। এখানে একটা জিনিস কী হচ্ছে, যাদের এই পর্বটা পুরোপুরি এই পর্ব পর্যন্ত বা এই লেভেলে থেকে যায়, তাদের ক্ষেত্রে একটা কথা বলা যায় যে এরা কিন্তু, যাদের এই পর্ব পর্যন্ত থেকে যায়, এরা মিডিয়াম পজিশনে চলতে চায় বটে, কিন্তু জীবনে অনেক বেশি পয়সা করি, কম বেশি ইনকাম করতে পারে। অনেক বেশি বলবো না, কম বেশি পারে। আর নিজেকে কী করে স্থির পজিশনে রেখে উন্নতি করা যায়, সেরকম একটা মনোভাব সারা জীবনের জন্য এদের ক্ষেত্রে দেখা গেছে। তো এই বিষয়টা কিন্তু এদের ক্ষেত্রে থাকে। লজিক যুক্তিপূর্ণ সহ অবস্থান বা সঠিকভাবে লজিক যুক্তির প্রয়োগের যে ক্ষমতা, সেটাও কিন্তু আপনার ভেতরে থেকে থাকবে। নিজের ইচ্ছা পূর্তির যে বিষয়টা, যে করে হোক ছলে বলে কলে কৌশলে নিজের ইচ্ছা কী করে পূর্তি করবো, সেদিকেও একটা নজর থাকে। আমি এটা বলছি না যে আপনি পারবেন যে ছলে বলে কলে কৌশলে নিজের যে জায়গাটাকে আপনি পরিপূরক করতে পারবেন, তবে হ্যাঁ, ইচ্ছা থেকে থাকে যে করব। আসা যাক আপনার হাতে বাঁ হাতের ক্ষেত্রটাও একেবারে খারাপ নেই, এম সাইন হয়ে আছে। নিজের প্রচেষ্টায় কিছু করার ইচ্ছা, কারোর হেল্প না নিয়ে করার ইচ্ছা, নিজেকে দাঁড় করানোর যে ব্যাপার সেটাও থাকছে। রবি রেখার পর্যায়ে কিন্তু এই হাতের ক্ষেত্রে একটা সুস্পষ্ট রেখা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমার মনে হয় আপনি যদি রবির কোনো প্রতিকার গ্রহণ করেন, তাহলে এই রেখার যে ক্লিয়ারনেস সেটা বেড়ে যাবে। আর এই রেখার ক্লিয়ারনেস যদি বাড়ে, আপনার হাতে এই রেখাটা অলরেডি ভালো আছে, তো যখনই দুটো রেখা একসাথে ক্লিয়ার হয়ে যাচ্ছে, আপনি অনেক বেশি ইনকাম করতে পারবেন। ঠিক আছে, কিছু কিছু গ্রহের পজিশন অনুযায়ী আমি বলে দিই, আপনার এই হাতে বুধের পজিশন কিন্তু অনেকটা বেশি খারাপ নেই, এই হাতে দুটো মঙ্গলের পজিশনও কিন্তু খারাপ নেই, এই হাতে কিন্তু 2 মঙ্গল কিন্তু ভালো আছে, এই হাতে কিন্তু বুধের পজিশন ভালো আছে। এক্ষেত্রে একটা কথা আমি আপনার হাত থেকে বলে দিতে চাই, সেটা হচ্ছে দেখুন, বুধের পজিশনটা কম বেশি অনেকটা বেশি ভালো এক্ষেত্রে দেখা যাচ্ছে। আর এই ক্ষেত্রে আরও একটা জিনিস আমি যেটা বলবো, সেটা হচ্ছে দেখুন, বৃহস্পতি শুক্র বুধের রবির একটা পর্যায়ে যদি, মানে রবির পর্যায়টা যদি ভালো করা যায়, তাহলে রেখার বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং কারণ রেখা অলরেডি হয়ে আছে, সামান্য কোনো একটা কারণের জন্য মুছে যাচ্ছে, তো এর ব্যবস্থা নিলে আশা করছি এই রেখাটার গ্রোথিং হবে। প্রথম বিষয় হচ্ছে এটা। দ্বিতীয় বিষয় হচ্ছে এর সাথে রবির যে বৃহস্পতির যে নিজস্ব পজিশন, সেটাও কিন্তু অনেকটা বেশি ঠিক নেই। আর চন্দ্রের যে বিষয়টা, সেটাও কিন্তু ঠিক নেই। তো এই ক্ষেত্রে শ্বেত পোখরাজ কিন্তু আপনার ক্ষেত্রে, বলে দিই, তো শ্বেত পোখরাজের যে বিষয়টা, সেটাও কিন্তু আপনার হাতে খুব ভালো ফলাফল দেবে। আর বাকি কোনো বিষয় বা প্রতিকারের যে বিষয়গুলো, সেগুলো আপনি যে কোনো দিন রাত 8টার পরে অবশ্য ফোন করতে পারছেন। নমস্কার, ভালো থাকবেন, ঈশ্বর আপনার কল্যাণ করুক।